আজ আমি তৈরি করব পুলি পিঠে। আর পুলি পিঠে তৈরি করার জন্য আমি চাল গুঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নেব। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার চাল গুঁড়ির ডোটা হয়ে গেছে। এবার আমি নারকেলের পুর বানিয়ে নেব। কড়ার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে নারকেলগুলো দিয়ে দেবো এবং নারকেলের পুরটা বানিয়ে নেব। এবার আমি নারকেলের মধ্যে গুঁড়ো দিয়ে দেব। আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। আমার পুলি পিঠার জন্য নারকেলের পুর রেডি। এইভাবে গোল করে নেব, এইভাবে বানিয়ে নেব। এইভাবে পিঠে খিলি করে নেব। এবার নারকেলের পুর দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে বন্ধ করে দেব। এইভাবে বাকি পিঠে করে নেব। এইভাবে বাকিগুলোকে তৈরি করে নেব। বাকি সব পিঠেগুলো এইভাবে তৈরি করে নেব। পুলি পিঠের জন্য জলটাকে গরম করতে দিয়েছি। ফুটো ফুটো ঝাঁঝরির মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব, তাহলে পিঠেগুলো ভাঙবে না। আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। আমার পিঠেগুলোর মধ্যে সব পুর ভরা হয়ে গেছে। জল ফুটে গেছে। এবার এই ফুটো ফুটো একটা ঝাঁঝরি দিয়ে দিলাম। এবার এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। সব পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটা কভার করে দেব। দেখে নেব পিঠেটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমার পিঠেটা হয়ে গেছে। যদি না হতো তাহলে হাতের মধ্যে চটচট করতো, কিন্তু পিঠেটা আমার ভালো মতন হয়ে গেছে। আমার পুলি পিঠে রেডি। আমার পুলি পিঠে রেডি। খেজুর গুড়ের সাথে সার্ভ করলাম। পিঠেটা ভেঙে দেখাচ্ছি। মা খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, গুড়টা খুব ভালো, খুব ভালো হয়েছে খেতে, খুব ভালো লাগবে। গরম গরম খেলে খুব ভালো লাগবে। আমার পিঠেটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন।